দশম স্কন্ধের উত্তরার্ধের কথা আমরা উপস্থিত হয়েছি। এখন জরাসন্ধ তিনি কি করেছেন? 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে মথুরা মণ্ডপ আক্রমণ করেছেন। 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে আক্রমণ করেছেন। ভগবান বড় চিন্তার মধ্যে পড়ছেন, এখন আমি কি করব? ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 15 বৎসর। 23 অক্ষৌহিণী সৈন্য একসঙ্গে এসেছেন, অর্থাৎ একবারের যুদ্ধতে 53,26,110 জন সৈন্য। 53,26,110 জন সৈন্য নিয়ে সমস্ত মথুরা ঘেরাও, বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই একটা প্রাণীও। আর তিনি জয়ধ্বনি শঙ্খ করছেন, যুদ্ধের জন্য আহ্বান করছেন, আসো কৃষ্ণ বলরাম, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। তোমরা আমার মেয়ের জামাইকে বধ করে আমার মেয়ের জামাই রাজ্য দখল করেছ। ভগবান চিন্তা করলেন, 53 লক্ষ লোকের সঙ্গে যুদ্ধ করার মতো কোনো অস্ত্রই নেই মথুরার রাজদরবারে, অস্ত্রাগারে। এবার কি করা যায়? আর যে কয়জন আছে বীর, এদের নিয়ে যুদ্ধ করে জয়লাভ করার কোনো উপায় নেই। অত খুব ডাকতেছে, শঙ্খধ্বনি করতেছে, ডাকতেছে যুদ্ধের জন্য। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, ভগবান আর বেরোন নেই। এইবার আকাশের দিকে তাকালেন, স্বর্গ হইতে দেবগণ রথ, ঘোড়া, অস্ত্র, সারথি সব রাতের অন্ধকারে ডাইরেক্ট স্বর্গ থেকে একেবারে মথুরায় পাঠিয়ে দিলেন। সকালবেলা শ্রীকৃষ্ণ এক রথে উঠেছেন, বলরাম এক রথে উঠেছেন, আর সেই দিব্য অস্ত্র আদি নিয়ে যুদ্ধে নেমে গেছেন। একদিনের যুদ্ধেতে একেবারে 53,60,000 সবাইকে মেরে দিয়েছে। একমাত্র জরাসন্ধ একা জীবিত, আর সবাইকে মেরে দিয়েছেন। জরাসন্ধকে মারতে মারতে আধা মরা করে ওকে ছেড়ে দিয়েছেন। এই মায়ের গিয়ে জরাসন্ধ গিয়ে আবার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য আবার 23 অক্ষৌহিণী সৈন্য একত্র করে আবার এসে যুদ্ধ। এইভাবে করতে 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 17 বার এসে তিনি যুদ্ধ করলেন। আর ভগবান এইভাবে করেই পৃথিবীর ভার হরণ করতেছেন ওখানে বসে বসে। 17 বার যুদ্ধ করার পরেও যখন পরাজিত হয়ে গেল, 17 বারের যুদ্ধতে কত কোটি লোক মেরেছেন? 9,43,870 জন অসুর ভাবাপূর্ণ লোকগুলা, অধার্মিক লোকগুলাকে বধ করলেন ভগবান। 18 বার যুদ্ধের সময় সে কি করলো? তখন কালযবনকে ডেকে নিয়ে আসলো। হে কালযবন, তুমি আমার যুদ্ধের সেনাপতি হয়ে চলো যুদ্ধ করতে, মথুরা তোমার নামে লিখে দিব। কালযবন বলছে, আমি তোমার সেনাপতি হয়ে যাব কেন? আমি নিজে একা গেলেও তো আমি যুদ্ধে জয়লাভ করতে পারি। কারণ আমার বাবা যে তপস্যা করছিলেন, তপস্যার ফলে তিনি মহাদেবের কাছ থেকে বর পেয়েছিলেন যে অন্ধবংশ, বিষ্ণু বংশ, সাত্তক বংশ, যদুবংশ, তারা যদি কেউ আমার সঙ্গে যুদ্ধ করে এমনি মারা যাবে। তো কৃষ্ণ বলরাম তো যদুবংশ জন্ম নিয়েছে, আমার সঙ্গে যুদ্ধ করলে তো এমনি মরে যাবে। তো আমি আবার আপনার সেনাপতি হয়ে যাব কেন? আমি আপনার সেনাপতি হয়ে যাব না, আমি একাই যাব। তবে আমি যাবই বা কেন? আমার রাজ্যে দেখার লোক নাই, আমি আবার আরেকজনের রাজ্য দখল করতে আমার কি দরকার? এই জন্য কালযবন যায় নাই। এবার কি করা যায় উপায়? জরাসন্ধ তখন ব্রাহ্মণদেরকে খুব উৎসব পঙ্গজ, ভান্ডারা, কাপড় চোপড় দান, দক্ষিণা দান করতে শুরু করেছেন। ব্রাহ্মণরা ভান্ডারাকে দক্ষিণা পেয়ে সন্তুষ্ট হয়ে বিজয়ী ভব, বিজয়ী ভব, বিজয়ী ভব সবাই আশীর্বাদ দিতে শুরু করেছেন। জরাসন্ধ বলছে, আপনারা বলছেন বিজয়ী ভব, যদি যুদ্ধে গিয়ে বিজয় না হইতে পারি তাহলে কিন্তু আপনাদের খবর আছে। ব্রাহ্মণরা বলছে সর্বনাশ হয়েছে। হ্যাঁ, দক্ষিণা পেয়ে তো বিজয়ী ভব বলছি, এখন তো ক্ষমতা, তাহলে কাজ করো, আমাদেরকে নিয়ে যাও যুদ্ধে। বলছে আপনারা তো অস্ত্র তুলতে পারেন না, লাঠিও ধরতে পারেন না, যুদ্ধও করতে পারেন না, আপনাদেরকে নিয়ে কি করবো? বলে আমরা গেলেই তোমার জয় হবে। কেমন করে? বলে আমরাকে দেখলেই কৃষ্ণ পালাবে, যুদ্ধই করবে না। বলে আবার কেমন কথা?
আমার একবারে কত লক্ষ লক্ষ লোক মেরে দিয়েছেন, আপনাদেরকে পালাবে? এই জন্যই পালাবে, কারণ কৃষ্ণ তো গো ব্রাহ্মণ হিতায় চ। যুক্তিটা দেখলে, কৃষ্ণ কখনো ব্রাহ্মণের উপরে অস্ত্র মারবে না, অস্ত্র প্রয়োগ করবে না। এত ব্রাহ্মণ রক্ষা করার জন্য এসেছে, মারার জন্য তো আসে নাই। হবে আমরা গেলেই তোমার জয়লাভ। তাহলে চলো, হই হই রই রই করে রোয়ানা হয়ে গেলেন সবাই। ভগবান বলে চিন্তা, এদিকে দেবতারাও চিন্তা করছেন যে আরে কাল যবন যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে তো পৃথিবীর হরণ হবে না, কারণ কাল যবনের সঙ্গে 3 কোটি ম্লেচ্ছ আছে। ওই 3 কোটির থেকে যারা কত হবে তার তো উপায় নেই, অতএব কাল যবনকেও মারার ব্যবস্থা করতে হবে। এইবার কাকে পাঠানো যায়? দেবর্ষী নারদকে। দেবর্ষী নারদ, তুমি যাও, যেন তেন প্রকারে কাল যবনকে মারার একটা ব্যবস্থা করো। নারদ মুনি এখন বিনা বাজন করে কীর্তন করতে করতে একবারে কাল যবনের রাজবাড়ির দিকে রওনা হয়েছে। কাল যবন বেরিয়ে এসে প্রণাম করছে নারদ মুনিকে। নারদ মুনিকে প্রণাম করে বলছেন, বলেন তো আমার মৃত্যু কবে হবে, কার হাতে হবে? হ্যাঁ, কার সঙ্গে যুদ্ধ করে আমি মারা যাব? বলে তোমার তো মৃত্যু কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে হবে। আরে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে হবে কেমন করে? কৃষ্ণ তো যদু বংশে জন্মগ্রহণ করেছে, তার সঙ্গে মৃত্যু করে আমার তো মারার কথা নয়। আমি ইচ্ছা করলে কৃষ্ণকে মারতে পারবো, আমার তো এই বর ছিল না। বর ছিল যতদিন পর্যন্ত কৃষ্ণ অবতীর্ণ না হয় ততদিন পর্যন্ত যদি তোমার সঙ্গে বিষ্ণু বংশ, অন্ধ বংশ, সাত্তক বংশ, যদু বংশের কেউ যুদ্ধ করে তাহলে তারা মারা যাবে, কিন্তু কৃষ্ণ অবতীর্ণ হওয়ার পরে মারা তো কঠিন আছে। কি বলেন? তাহলে আমি এখনই দেখে নিব। কারণ কৃষ্ণ বয়স কম, 15 বৎসরের ছেলে, পরে বড় হলে তো পারবো না, এখনই দেখে নিব। তার মাথা গেছে বিগড়ে। 3 কোটি ম্লেচ্ছ নিয়ে রওনা হয়েছে কৃষ্ণকে মারার জন্য মথুরা। আর এদিকে জরাসন্ধু 23 কৈরী সৈন্য আর ব্রাহ্মণ নিয়ে আসছেন। ভগবান চিন্তা করলেন, এখন আমি কি করি? এইটাকে আটকাতে গেলে ওইটা এসে সব লুণ্ঠন করে নিয়ে যাবে, ওইটাকে আটকাতে গেলে এইটা এসে সব মেরে ধরে লুণ্ঠন করে নিয়ে যাবে। এবার আমি কি করি? ভগবান তখন বিশ্বকর্মাকে ডাকলেন। বিশ্বকর্মা, এই যে আমাদের পশ্চিম ভারতে সমুদ্রের উপকূলে, সমুদ্রের মধ্যে একটা নতুন দ্বীপ উঠেছে, কেউ তার খবর জানে না। নতুন দ্বীপ উঠেছে, যাও তুমি গিয়ে এখানে স্বর্ণপুরী বানাও, বাড়িঘর বানাও, আমি ওখানে গিয়ে রাজত্ব করবো। এই মারামারি আর ভালো লাগে না। ঠিক আছে, বিশ্বকর্মা গিয়ে বানাতে শুরু করলেন। হয়ে গেল 1 রাতের মধ্যে, কিন্তু ঘর হয়ে গেল। যুগমায়া, আমারই মথুরা মণ্ডলে যত লোক ঘুমিয়ে আছে রাত্রিবেলা সবাইকে এখান থেকে তুলে নিয়ে ওখানে রেখে দাও, বাস মথুরা খালি। আমার যত বিষ্ণু বংশ, সাত্তক বংশ, ভোজ বংশ, যদু বংশের যত আছে সবাইকে নিয়ে যাও। সব ঘুমের ঘরে নিয়ে রেখে দিয়েছে। ওরা তো ঘুমের থেকে উঠে বলে, আরে দুয়ার কাহা হে ভাই, আরে দুয়ার কাহা, খুঁজেই পাচ্ছে না দরজা। এক ঘরে ঘুমিয়েছে, আরেক জায়গায় নিয়ে উড়িয়েছে। এই জন্য নাম তার দ্বারকাপুরী করে গেল। ভগবান চিন্তা করেন, বাহ, আর আমার চিন্তা নাই, আমার আর কেউ মরবে না। এইবার ভগবান রোয়ানা বসে আছেন, চিন্তা করছেন। এইবার কাল যবন তো আসতেছে ধা ধা করে ধেয়ে। আবার নারদ মুনির সঙ্গে সাক্ষাৎ রাস্তা। নারদ মুনি কি বলছে, বলো তো কৃষ্ণকে দেখতে কিরকম? বলে কৃষ্ণকে দেখতে 4 হস্ত। কৃষ্ণ 4 হাত। 4 হাত তো মানুষ হয় নাকি? বলে হ্যাঁ, হে বলো আজ গভীর, 4 হাত। আচ্ছা, তারপরে দেখতে কিরকম? কালো কুচকুচে, চুলগুলোও লম্বা লম্বা আছে, হাতের মধ্যে একটা বাঁশি থাকে, আর পরনে একটা হলুদ রঙের ধুতি, কাঁধের মধ্যে হলুদ রঙের ধুতি, আর খালি পায়ে ঘুরে বেড়ায়। ও, এই হলো কৃষ্ণ। ওকে দেখলেই কিন্তু আক্রমণ। আচ্ছা, ঠিক আছে। এদিকে ভগবান কাল যবনকে বলে দিয়ে নারদ মুনি একবার নিমিষের মধ্যে এসে উপস্থিত মথুরায়। ভগবান কাল যবনকে মারার ব্যবস্থা করে দিয়েছি, এইভাবে কিন্তু বলে দিয়েছি। আপনি কিন্তু আজকে থেকে কয়দিন 4 রাত হয়ে থাকবেন, আর হলুদ রঙের ধুতি পরে থাকবেন। কাল যবন কিন্তু আসতেছে। ঠিক আছে। যেই কাল যবন এসে শঙ্খধ্বনি করেছে যুদ্ধের জন্য, ভগবান তখন 4 রাত হয়ে গেছেন। হলুদ রঙের ধুতি পরে, বাঁশি একটা কোমরের মধ্যে গুঁজে,
আর খালি পায়ে হাঁটতে শুরু করেছেন। কাল যুবন তো বিরাট বড় যোদ্ধা, বীর। আরে দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও, দাঁড়াও বাসুদেব, দাঁড়াও, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে আসছি। কৃষ্ণ তো আর দাঁড়ান না। এখন যে ব্যক্তি নিরস্ত্র, তার সঙ্গে নিরস্ত্রভাবে যুদ্ধ করতে হয়। এটা বড় বড় যোদ্ধাদের নিয়ম, বীরদের, বীর পুরুষ, মনে হচ্ছে ওরা পিছন থেকে যুদ্ধ করে না। কৃষ্ণের কোনো অস্ত্র নাই, সেও অস্ত্র রেখে দিয়ে কৃষ্ণের পিছনে পিছনে হাঁটতেছে। দাঁড়াও 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 কৃষ্ণ, দাঁড়াও, তোমার সঙ্গে যুদ্ধ করবো, দাঁড়াও। কৃষ্ণকে এই ধরতে পারছে না। এই করতে করতে ছুটছেন, ছুটতে 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 ভগবান কোথায় গিয়েছেন? মথুরা থেকে গোয়ালিয়া, রাজস্থান, রাজস্থানের গোয়ালিয়া চম্বল নদীর তীরে ধবলগিরি পর্বত আছে। ওই পর্বতের গুফার মধ্যে গিয়ে ঢুকে কি করেছেন? ওখানে মুচুকুন্দ ঘুমিয়েছিল। ওই মুচুকুন্দের উপরে শ্রীকৃষ্ণের গায়ের উত্তরীটা দিয়ে গিয়ে লুকিয়ে গেছেন। এখন কাল যখন মনে করছে কৃষ্ণ এতক্ষণ দৌড়ে এসেছে, এসে দেখো ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় তো মারা ওটা ঠিক নয়, একটা লাথি মারি, লাথি গেলে উঠবে, তারপরে তার সঙ্গে যুদ্ধ করে মারবো। যেই দিয়েছে লাত, অত মুচুকুন্দ ঘুমানো ছিল, উঠে গেছে। আর মুচুকুন্দ উঠে যেই তাকিয়েছে, তার চোখের দৃষ্টি পড়া মাত্র কাল জীবন জোরে পুরে ভস্ম হয়ে গেছে, সঙ্গে শেষ। পরীক্ষিত মহারাজ বলছি, এত বড় আশ্চর্য কথা যে অনাদিরাদি গোবিন্দ ভগবান যাকে মারতে পারলেন না, তার ভয়ে দৌড়ে পালাচ্ছেন, আর তার ভক্তের চোখের দৃষ্টি পড়া মাত্রই মরে গেল। এত বড় আশ্চর্য কথা। ভগবান থেকে ভক্ত দিয়ে এত বড় শক্তিশালী, তার কারণ আছে। এই মুচুকুন্দ কোনো এক সময় স্বর্গরাজ্য রক্ষা করেছিলেন। যতদিন পর্যন্ত কার্তিক স্বর্গের দেবসেনা হয় নাই, ততদিন মুচুকুন্দই স্বর্গরাজ্য দখল করেছিলেন, রাজ্য রক্ষা করেছিলেন। যখন কার্তিক দেবসেনা হলো, তখন তারা বললো, এবার বলেন, আপনি যান, বিশ্রাম করুন। তিনি বলছেন, আমি তখন ঘুমাবো? আমি এতদিন ধরে না ঘুমিয়ে খালি স্বর্গরাজ্য পাহারা দিয়েছি, এখন ঘুমাতে হবে। তাহলে ঠিক আছে, ঘুমাবেন। তাহলে বর দেব আমাকে, আমি ঘুমন্ত অবস্থায় যেন ক্ষুধা না লাগে, পিপাসা না লাগে, ঘুমন্ত অবস্থায় যেন কোনো বাঘ, ভালুক, সিংহ আদি কোনো প্রাণী না খায়, আমার না মৃত্যু হয়, আমার কাঁচা ঘুম যে ভাঙ্গাইবে তার উপরে বৃষ্টি পড়া মাত্র যেন সে মরে যায়। ওই বরটা ছিল ওনার এখানে কৃপাতে, এই জন্য হয়ে গেল। কাল যখন মারা গেল, ভগবান বলেন, মুচুকুন্দ, এবার তুমি তীর্থ ভ্রমণ করে তোমার পাপের নাশ করো। তুমি যখন রাজা ছিলে, বহু জায়গায় যুদ্ধ করে বহু প্রাণীকে বধ করেছ, যাও তীর্থ ভ্রমণে। ভগবান শ্রীকৃষ্ণ চলে আসলেন। এসে তিনি কি করলেন? ওই কাল যবনের যে 3 কোটি ম্লেচ্ছ ছিল, এই 3 কোটি ম্লেচ্ছকে সংহার করলেন। এবার সোনা রূপা, টাকা পয়সা, হীরা মণি মুক্তা যা ছিল মথুরার খাজানা ঘরে, সব রথ বুঝাই করে চলো এবার দ্বারকায় পালাই। দ্বারকার দিকে রওনা হয়েছেন। জরাসন্ধু রাস্তায় ধরে বলছে, যুদ্ধং দেহি। ভগবান দেখলেন ব্রাহ্মণ এসেছে, এখন তো তীর মারা যাবে না, সব ফেলে দিয়ে দৌড়। আবার জরাসন্ধু বলছে, আরে রণছুর, রণছুর, দাঁড়া দাঁড়া, রণছুর। ভগবান বলরাম বলছে, দেখ দেখ তোকে কি বলছে। বলে, বলুক না, ছোটবেলা তো মানুষে মাখন চুর মাখন চুর বলতো, তারপরে বসন চুর, তারপরে ক্ষীরচুর, তারপরে মনচুর, এখন না হলে আরেকটা রণচুর হয়েই গেল উপাধি, তাতে কি হলো? হ্যাঁ, কিন্তু তাই বলে তো ব্রাহ্মণের উপরে অস্ত্র মারা যাবে না, প্রয়োগ করা যাবে না। ধন সম্পত্তি বলে, থাক ধন সম্পত্তি, বেঁচে থাকলে কত ধন সম্পত্তি হবে, তাহলে চলো পালাও। পালাও বলতে কোথায় কোথায় গিয়েছেন? প্রসেন পর্বত, এমন একটি পর্বতের নাম, সেই পর্বতে গিয়ে উঠেছেন। আর ওখানে যাওয়ার পরে, ওঠার পরে জরাসন্ধু চতুর্দিকে আগুন লাগিয়ে দিয়েছে। পালিয়ে যাবে কোথায়? যা, আগুনে পুড়ে মর। পাহাড়ের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, ধাও ধাও করে দাবানল জ্বলতে শুরু হয়েছে, ধুমায় চতুর্দিক অন্ধকার, পাহাড়ের আগুন, বুঝেন না? বাস, কৃষ্ণ বলরাম ওখান থেকে এমন জুড়ে লাভ দিয়েছেন, 1 লাফে দ্বারকায় চলে গেছেন। জরাসন্ধু তো মনে করছে তারা পুরে মারা গিয়েছে, ধন সম্পত্তি সব নিয়ে ব্রাহ্মণদেরকে লুটে ফুটে দান করে দিয়ে বাস ওরা চলে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এবার দ্বারকায় উপস্থিত হয়েছেন। দ্বারকায় উপস্থিত হওয়ার পরে এইবার বলরামের বিবাহের ব্যবস্থা করা হয়ে গেল। নিমন্ত্রণ আসলো, বলরামের বিবাহ হলো, রেবতীর সঙ্গে বলরামের বিবাহ হলো। এইবার শ্রীকৃষ্ণের বিয়ের পালা। শ্রীকৃষ্ণের বয়স তখন 33 বৎসর, মানে 15 বৎসর থেকে আরম্ভ করে 32 বছর পর্যন্ত 17 বছর তো খালি যুদ্ধই যুদ্ধ চলছে। 17 বার জরাসন্ধুর সঙ্গে যুদ্ধ,
তো 15 আর 17 এমনি তো 32 বছর চলে গেল, বিয়ে করার ফাঁক কোথায়, যুদ্ধ করতে করতে শেষ। এইবার 33 বছর বয়স, এই 33 বছর বয়সে এবার তিনার বড় ভাই বিয়ে হয়ে গেছে, এখন ছোট ভাইয়ের বিয়ের পালা। এখন কিভাবে দেখা হয়েছে, দেবর্ষী নারদ ঘুরতে 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 বিদর্ভ দেশে গিয়ে উপস্থিত হয়েছেন। তো বিদর্ভ দেশে উপস্থিত হওয়ার পরে ওখানে বিভিন্ন রাজাদের বা বিভিন্ন বীর পুরুষের কথা আলোচনা হচ্ছে। তো তখন বলছেন কৃষ্ণর মতো শ্রেষ্ঠ বীর পুরুষ পৃথিবীতে কেউ নেই। কৃষ্ণ 6 দিনে পুতনা রাক্ষসীকে বধ করেছে, 3 মাসে শকাসুরকে বধ করেছে, 5 মাসে তার নামকরণ হয়েছিল, 1 বছর বয়সে তৃণাবত অসুরকে বধ করেছে, 3 বছর 2 মাসে দামোদর বন্ধু লীলা হয়েছিল, 3 বছর 3 মাসে গোকুলচারী বৃন্দাবনে এসেছিল, 5 বছর 2 মাস থেকে গোচারণ লীলা আরম্ভ করেছিল, 5 মাস 3 বছর বর্ষাসুর বধ করেছিল, 5 বছর 4 মাসে বকাসুর বধ করেছে, 5 বছর 5 মাসে অগাসুর বধ করেছে, 5 বছর 6 মাসে ধনুকাসুর বধ করেছে, 6 বছর 5 মাসে প্রলম্বাসুর বধ করেছে, 6 বছর 9 মাসে কালীয় দমন করেছে, 7 বছর বয়সে গোবর্ধন ধারণ করেছে, তারপরে 7 বছর 2 মাসে বর্ষাসুর বধ করেছে, 7 বছর 3 মাসে বরুণালয় থেকে নন্দ বাবাকে ফিরিয়ে এনেছিল, 8 বছর বয়সে রাস মহারাস করেছে, 8 বছর 6 মাসে হরিলী খেলা করে জুলন লীলা করেছে। এইভাবে একের পর এক বলতে শুরু করেছে। 9 বছর 11 মাসে সুদর্শন এবং শঙ্খচূড়কে বধ করেছে, 11 বছর বয়সে অরিষ্টাসুরকে বধ করেছে, 11 বছর 7 মাসে কংসকে বধ করেছে, তার মধ্যে ভূমাসুর, কেশিদৈত্য বধ এইগুলা সব বর্ণনা করলেন। 17 বার জরাসন্ধের সঙ্গে যুদ্ধে পরাজয় করলেন। এইভাবে এত বড় বীর যোদ্ধা পৃথিবীতে আর কেউ নাই। এই কথা শোনার পরে এখন ভীষ্মের চিন্তা হলো, তাহলে আমার মেয়েটাকে ওদের কাছে দিয়ে দিব। রুক্মিণীও কৃষ্ণলীলার কথা শ্রবণ করতে করতে মনে মনে চিন্তা করলেন, আমি কৃষ্ণকেই বিয়ে করব, কৃষ্ণকে বিয়ে করব, এটা সিদ্ধান্ত পাক্কা তিনি করে নিলেন। কিন্তু মধ্যস্থ হয়ে গেল একটু গন্ডগোল। রুক্মিণীর 5 ভাই ছিলেন, তার থেকে বড় ভাইয়ের নাম ছিল রুক্মী। রুক্মীর একদম অন্তরঙ্গ বন্ধু ছিলেন শিশুপাল। একদিন রুক্মী আর শিশুপাল বসে পাশা খেলতেছেন, আর পাশা খেলতে খেলতে রুক্মী হেরে গেছে। শিশুপাল বলছে, বন্ধু তুমি পাশা খেলায় হেরে গেছো, বলো তুমি কি দিবে? রুক্মী বলছে, তুমি যা চাইবে তাই দিব। বলে তাহলে তোমার বোন রুক্মিণীকে আমার কাছে দিয়ে দাও। এই তো ফেসে গেছেন কথার মধ্যে। এবার তিনি কি করেন উপায়? এখন তিনি যে মাকে বলছেন, বাবাকে বলছেন, কেউ রাজি হয় না, কেউ রাজি হচ্ছে না। এবার বলছে, তোমরা যদি রাজি না হও তাহলে কিন্তু আমি রাজ্য ছেড়ে পালাবো। আর রুক্মী একটা মহাবীর, এত বড় ছিল, 1 লক্ষ যোদ্ধার সঙ্গে একা যুদ্ধ করতে পারে, এত বড় মহারথী। এইরকম একটা ছেলে যদি রাজ্য থেকে চলে যায়, রাজ্যটা তো অন্ধকার হয়ে যাবে, এত বড় রথী। এখন তার মুখের দিকে তাকিয়ে এবার রাজি হলেন মা বাবা। ঠিক আছে, বিবাহের ব্যবস্থা শুরু হয়ে গেল। আগামী 5 দিন বিয়ে, দেরি করা যাবে না। তবে স্বয়ম্বর সভার একটা বাহানা দেখানো হবে। স্বয়ম্বর সভা, রুক্মিণীকে বলেন, দেখ রুক্মিণী, রাজাদের স্বয়ম্বর সভা করতে হয়, তাই আমরা স্বয়ম্বর সভা করতেছি। বিভিন্ন দেশ থেকে রাজারা আসবে, খবরদার কারু গলায় মালা দিবি না, মালা কিন্তু দিবে শিশুপালের গলায়, না হলে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। মন গরম। রুক্মিণী চিন্তা করতে সর্বনাশ হয়েছে, আমার তো মনে মনে ইচ্ছা ছিল কৃষ্ণকে বিয়ে করব, এখন কি করা যায় উপায়? আচ্ছা দেখি একটু চেষ্টা করে কোনো ব্যবস্থা করা যায় কি না। এখন বিশ্বস্ত একজন ওদের পুরোহিত ছিলেন, কুলপুরোহিত, বৃদ্ধ মানুষ, দাদু দাদু বলে ডাকতেন। এখন সেই দাদু তো আসছেন বিয়ে করানোর জন্য। কুলপুরোহিত তো, দাদু বিয়ের তো 5 দিন, তুমি একটা ব্যবস্থা করো না আমার। কি? তো কৃষ্ণকে বিয়ে করার ইচ্ছা, আমি একটা চিঠি লিখতেছি, তুমি কারো মাধ্যমে চিঠিটা যেমন তেমন ভাবে কৃষ্ণর কাছে পাঠাও, আজকে রাত্রের মধ্যে পাঠাও, তারপরে দেখা যায় যা হবে। রুক্মিণী এখন চিঠি লিখে দিয়েছেন, একজন বিশ্বস্ত ব্রাহ্মণকে দিয়ে পাঠালেন। বিশ্বস্ত ব্রাহ্মণ এখন রওনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পরেই তো গাছের নিচে বসেছে, ঘুম এসে গেছে। বলেছেন, কোথায় বিদর্ভ দেশ আর কোথায় সেই দ্বারকা? ভগবান তো অন্তর্যামী, সব জানেন।
ভগবান গরুরকে বলছেন, যা গরুর গিয়ে দেখ অমুক জায়গায় গাছের নিচে ব্রাহ্মণ একটা ঘুমিয়ে আছে, ওর একটু পিঠের মধ্যে তুলে নিয়ে দ্বারকায় এনে পৌঁছাইতে। মোহ নিদ্রায় নিদ্রিত করে দিয়েছেন, ব্রাহ্মণকে তুলে নিয়ে চলে এসেছে, ব্রাহ্মণ বুঝতেই পারে না। যখন ঘুম ভাঙলো, এটা এটা কোন জায়গা? আরে দ্বারকা। ভাই দ্বারকায় এসে গেছি, ভাই আমি কখন এসে দ্বারকায় ঘুমিয়ে পড়লাম, বুঝতেই পারলাম না। আচ্ছা কৃষ্ণ কোথায় থাকে? অমুক ঘরে থাকে, গিয়ে উপস্থিত। কৃষ্ণ তো ব্রাহ্মণ, আসুন আসুন আসুন, পা ধোয়াইয়া আরতি করে, বিছনা শোয়াইয়া, আহা হা অনেক দূর থেকে এসেছেন, পা টিপে দিচ্ছেন। পাটা টিপে দিয়ে বলছেন, আপনি কেন এসেছেন, কৃপা করে বলুন, আপনার আসার কারণটা কি? হ্যাঁ বলুন, যদি আমার শোনার মতো থাকে বলুন। তখন চিঠিটা বের করে দিয়েছে, এই নেন চিঠি। কৃষ্ণ বলছে, এটা আমার কার চিঠি? বলে বিদর্ভ দেশের রাজকুমারী চিঠি। বিদর্ভ দেশের রাজকুমারী? বলে হ্যাঁ, ওনার স্বয়ম্ভ। চিঠিটা আপনিই পরে আমাকে শোনান। ভগবান বলছেন, আরে তোমার চিঠি আমি পড়বো কেন? আরে না, আমি তো বলছি চিঠিটা পুরা। চিঠিটা খুলে এখন পরে শোনাচ্ছেন। লেখা ছিল কি, হে প্রিয়তম স্বামী, আগে কৃষ্ণকে স্বামী সম্বন্ধ। দেবশ্রী নারদের মুখে তোমার রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী, বেণুমাধুরী শ্রবণ করার পর থেকে আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি। কিন্তু আমার দাদা শিশুপালের কাছে আমাকে বিয়ে দিতে চাচ্ছেন। আমি এই বিয়েতে রাজি নই, আমি আপনাকে বিয়ে করব। যেভাবেই হোক আজকে রাত্রের মধ্যে আপনি আমাদের দেশে চলে আসুন। আগামী করল আমাদের কুলের প্রথা অনুসারে অম্বিকা দেবীর পূজা করতে হয়। আমি আগামী করল অম্বিকা দেবীর পূজা করতে যাব। ওই সময়ে ওই মন্দির থেকে আমাকে নিয়ে পালিয়ে যাবেন, এছাড়া আর কোনো উপায় নেই। এখানে কিন্তু বড় বড় মল্ল যোদ্ধা, মল্ল বীর আছে, জরাসন্ধ থেকে আরম্ভ করে বড় বড় যোদ্ধারা আছে। 10টা বাঘের মধ্যে একটা হরিণী করলে যে অবস্থা হয়, আমি কিন্তু সেই অবস্থায় আছি। তার মধ্যে 10টা বাঘের থেকে মধ্যে থেকে হরিণকে কিন্তু সিংহ তুলে নিয়ে যেতে পারে। সিংহের সেই ক্ষমতা আছে। 10টা বাঘের মধ্যখান থেকে লাভ দিয়ে এসে সিংহ দেখবেন হরিণ ধরে টান দিয়ে চলে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আপনি আমাকে নিয়ে যেতে হবে। যদি আপনি আমাকে নিয়ে না যান, আর আমি যদি আপনাকে বিবাহ করতে না পারি, আমি অন্নশন ব্রত করে করে প্রাণ ত্যাগ করব। যেখানেই বিয়ে হোক আমি জল অন্ন গ্রহণ করব না, প্রাণ ত্যাগ করে মারা যাব। এটি আপনার পত্নী রুক্মিণী। চিঠিটা পরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চিন্তা নেই ব্রাহ্মণ, আপনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন, মধ্যরাত্রে আপনাকে ঘুমের থেকে তুলবো, দরজা দিয়ে দুজন পালিয়ে যাও। এদিকে দারুককে বলছেন, দারুক 6টা ঘোড়া নিয়ে আসো ঘোড়াশালার থেকে, যে সমস্ত ঘোড়া বায়ু বেগে চলতে পারে। খবরদার কাউকে বলবে না। তুমি সমুদ্রের তীরে রথ তৈরি করে রাখো, আমি মধ্যরাত্রে দ্বারকার থেকে পালাবো, নৌকা যুগে গিয়ে রথে উঠে পালাবো। খবরদার কাউকে বলবে না কোথায় যাবো, আর তোমাকেও আমি বলবো না এখন কোথায় যাবো। তুমি কাল রথ সাজিয়ে রাখো, যথার সময় আমি বলবো। ভগবান এইভাবে করে রাত্রিবেলা ব্রাহ্মণকে নিয়ে বেরিয়ে গেছেন। সকালবেলা ঘুমের থেকে উঠে বলরাম এসে কি, কানাই কানাই ঘরে নাই। আরে কানাই কোথায় গেল, কানাই কোথায় গেল? গুপ্তচরের দ্বারা জানতে পারলেন রাত্রিবেলা ওই ব্রাহ্মণের সঙ্গে পালিয়ে গেছে। গেল কোথায়? এই ব্রাহ্মণ কোথার থেকে আসলো? এখন জানাজানি হলো বিদর্ভ দেশ থেকে। তাহলে তো বিদর্ভের কন্যার বিবাহ স্বয়ম্বর সভা, স্বয়ম্বর সভায় কানাই যাচ্ছে বিয়ে করতে। সর্বনাশ, এখানে তো বড় বড় যোদ্ধারা আসবে, যদি আমার ভাইয়ের উপর কোনো বিপদ হয়। এই চলো চলো, সব চলো। দ্বারকা থেকে 4 অক্ষয়িনী সৈন্য নিয়ে রওনা যুদ্ধ করার জন্য, যদি কেউ আটকায় ভাইকে। দেখেন ভাতৃভক্তি কত, রওনা হয়ে গেছে। ভগবান এক রাতের মধ্যে বিদর্ভ দেশে গিয়ে উপবনে গিয়ে লুকিয়ে আছেন। লুকিয়ে বলেন, যান ব্রাহ্মণ ঠাকুর, আপনি গিয়ে বলে আমি চলে এসেছি, আর চিন্তা নাই। আমি বায়ুবেগে রথ নিয়ে যাব, আর মন্দির থেকে চুরি করে নিয়ে যাব, কোনো চিন্তা নাই। গিয়ে বলে, ব্রাহ্মণ গিয়ে বললেন। তখন তিনি কি করবেন? ব্রাহ্মণকে প্রণাম করলেন। দেওয়ার মতো কিছু নেই তখন রুক্মিণী। এদিকে পুরোহিত এসে উপস্থিত হয়ে গেছেন। রুক্মিণী সংকল্প মন্ত্র পাঠ করো, বিয়ের অধিবাস সংকল্প মন্ত্র পাঠ। এখন ব্রাহ্মণ বলছে কি, দমঘুষ সুতংপতি, দমঘুষের ছেলে শিশুপালের সঙ্গে তোমার বিয়ে, তো শিশুপালকে তুমি স্বামী রূপে গ্রহণ করো।
সংকল্প। দম ঘোষম সুতংপতি। আর রুক্মিণী কি বলছে? নন্দ ঘোষম সুতংপতি। বাহ, ব্রাহ্মণের মতো মন্ত্র বলে যাচ্ছে, তিনি তিনার মতো মন্ত্র বলে যাচ্ছেন। সংকল্প কিন্তু ঠিক আছে, বুঝলেন? এই অবস্থা, এইভাবে সব উলট পালট মন্ত্র, বুঝলেন? যেখানে যেখানে নন্দঘোষের ওই দমঘোষ বলে, উনি সবচেয়ে নন্দঘোষ। নন্দঘোষের ছেলেকে আমি বিয়ে করবো, আমি কেন দমঘোষের ছেলে বিয়ে করবো? আচ্ছা, এইবার তিনার মনে খুব আনন্দ। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दे, मेरी सखियों मुझे मेहंदी लगा दे, मेहंदी लगा दे मुझे, मेहंदी लगा दे मुझे, ऐसी सजा दे मुझे, शाम सुंदर की दुल्हन बना दे, मुझे शाम सुंदर की दुल्हन बना दे, मुझे शाम सुंदर की दुल्हन बना दे, मुझे शाम सुंदर के दुल्हन बना दे। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दे, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दे, मेहंदी लगा दे मुझे, ऐसी सजा दे, मेहंदी लगा दे मुझे, ऐसी सजा दे, मुझे शाम सुंदर की दुल्हन बना दे, मुझे शाम सुंदर की दुल्हन बना दे। जय हो। এবার সবাই এসে সুন্দর করে সাজিয়েছেন। এবার রুক্মিণী রওনা হয়েছেন পীর পূজা করার জন্য। এটা তাদের কুল পরম্পরা অনুসারে পূজা করতে হয়, এই জন্য রওনা হয়েছে। জরাসন্ধু বলছে কৃষ্ণ বড় চতুর, কখন কোন পাকে এসে কোন কাজ করবে বলা যাবে না। রুক্মিণী বলছে ওকে তো নিমন্ত্রণই দেই নাই, দ্বারকায় কোনো নিমন্ত্রণ পৌঁছাই নাই। বলে ওর আবার নিমন্ত্রণ লাগে নাকি? হ্যাঁ, অত বিনা নিমন্ত্রণে চলে যাবে, অত ছোটবেলা থেকে চুরি করার স্বভাব, চুরি করার অভ্যাস, বুঝেছেন? অতএব সাবধান। তাহলে কি করতে হবে? বলে রাজবাড়ির থেকে আরম্ভ করে মন্দির পর্যন্ত দুই দিকে সমস্ত পাহারাদার দাঁড়া করিয়ে রাখো, আর মধ্যে দিয়ে রুক্মিণী যাবে, পূজা করবে, মধ্যে দিয়ে আসবে। বড় বড় মল্লবীর, হাতি ঘোড়া সব সাজিয়ে রাখো, বড় বড় অস্ত্র তরোয়াল যেদিকে থাকুক না কেন। কৃষ্ণ আসার সঙ্গে সঙ্গে আক্রমণ বলা যায় না তো, এই জন্য। ঠিক আছে, রুক্মিণী এখন যাচ্ছেন ধীরে ধীরে। একটু ঘুমটা সরিয়ে দেখেন কৃষ্ণ আছেন কি না লাইনের মধ্যে। লাইনে তো কৃষ্ণ নাই, সব তো অসুরেরা দাঁড়িয়ে আছে। কৃষ্ণ তো গাড়ি, এই যে এইটুকু মুখ খুলতেছে, এইটুকু দেখেই সবাই একটু সুন্দর রূপবতী রাজকুমারী, তো সবাই তো দেখতে পায় না রাজকুমারীকে। ওই দিনে একটু এক নজর দেখতে পাচ্ছে, আর চেহারা দেখে একেবারে ভুলে যাচ্ছে। বাহ কি সুন্দর রাজকুমারী, এত সুন্দর চেহারা। তিনি ধীরে ধীরে ভিতরে গেলেন, গিয়ে একদম মনের আনন্দে মা দুর্গার বেশি পূজা করলেন, অম্বিকা মায়ের পূজা করলেন। বাস, পূজা করে প্রার্থনা করছেন, জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় জননী শ্রী গণেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি, প্রতিভা পরমেশ্বর অংশ কি, প্রতিভা পরমেশ্বর অংশ কি, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় 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 জগত অম্বিকা, জয়
সখী এইভাবে মা দুর্গার চরণে স্তুতি করছেন। মা অত্যন্ত প্রসন্ন হয়ে গেছেন, পূজাতে স্তুতিতে সন্তুষ্ট হয়ে কি বলছেন, সোনা ধ্যান দে, সোনা ধ্যান দে, বরদান দে, ওহে সরনা বরনা রুক্মিণী, সোনা ধ্যান দে, বরদান দে, ওহে সরনা বরনা রুক্মিণী, उगाधानी तेरी स्वामी जग जगत की तारीने, वो आएगा ले जाएगा पर शहीद अपे ना पूरी बर विश्व मोहन वीर कन्या वीर जाया सुंदरी, वीर जाया सुंदरी, वीर जाया सुंदरी। বরদান দিয়ে দিয়েছেন, চিন্তা করিস না, আসবে সে, তোকে নিয়ে যাবে আদরের সহিত, আর তুমি হবে দ্বারকার দ্বারকেশ্বরী। শুনে বেশ আনন্দ, কিন্তু পূজা শেষ হয়ে গেছে, আর বেশিক্ষণ তো মন্দিরে থাকা যাবে না। এবার মন্দির থেকে যেই বেরিয়েছেন এমনি তো এসে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ, এনেই হাত ধরে টান ধরে রথের মধ্যে তুলে, আরে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল চিৎকার শুরু। আরে দিনের বেলা কার বাড়ি চুরি হয়েছে রে, কি নিয়ে গেল? আরে কৃষ্ণ এসে রুক্মিণীকে হরণ করে নিয়েছে। সঙ্গে সঙ্গে শিশুপাল একত্রে, আমি এখন যাব যুদ্ধে, আমার হুবু বউ চুরি করে নিয়ে চলে যাবে কৃষ্ণ। রুক্মিণী বলছে, ভাই তুমি যেও না, আমরা যাচ্ছি। জরাসন্ধু, দন্ত্রবক্র, শাইলব এরা সব যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। এদিকে কৃষ্ণ তো নিয়ে পালাচ্ছেন, আর বলরাম ওইদিকে আসছেন, রাস্তায় দেখা। বলরাম বলছে, ভাই তুই যা দ্বারকায় পালা, আমি সামলাচ্ছি যুদ্ধ। কৃষ্ণ তো বউ নিয়ে পালাচ্ছে, আর বলরাম সামনে যুদ্ধ শুরু করে দিয়েছেন। বলরামের সঙ্গে যুদ্ধ করে দন্তবক্র, শিশুপাল তো যায় নাই, শাম্ব, জরাসন্ধু পরাজিত হয়ে গেলেন। এইবার রুক্মিণীর বড় ভাই রুক্মী প্রতিজ্ঞা করলেন, আমি এখন যাচ্ছি, কৃষ্ণকে মেরে আমার বোনকে এনে শিশুপাল তোমার কাছে বিয়ে দিব। যদি আমি আমার বোনকে না আনতে পারি, আমি আর কোনোদিন এই রাজবাড়িতে প্রবেশ করব না। এই প্রতিজ্ঞা নিয়ে তিনি তীর ধেনু নিয়ে একেবারে বেরিয়ে পড়লেন। দৌড়তে শুরু করে, দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও। কৃষ্ণ তো আর দাঁড়াচ্ছে না, পিছন থেকে বাণ মারতে শুরু করেছে। একটা একটা করে বাণ মারতে মারতে 6টা বাণ মেরেছে কৃষ্ণের গায়ের মধ্যে, ওই পিঠের মধ্যে পড়ে যায়, হাতের মধ্যে পড়ে যায়, এখানে পড়ে ওখানে পড়ে। রুক্মিণী বলে, আমিও শুনলাম কৃষ্ণ বড় বীর, এ আবার কেমন বীর? আমার ভাইয়ে 6টা বাণ মেরে দিল, একবার শরীরের মধ্যে খপ খপ করে ঢুকে গেল একেবারে, এবার কেমন বীর? এ তো মানে মিথ্যা কথাই বলছে আমার কাছে। তাহলে নারদ মুনি বীর থাকলে কি হতো? কৃষ্ণ তো বুঝে বলেছেন রুক্মিণীর মনের কথা, দাঁড়াও। বাস, সারথীর নাম দারু, রথ দাঁড়া করে দিয়েছে, রথ ঘুরাও, রথ ঘুরিয়ে দিয়েছে। এইবার কৃষ্ণ আরম্ভ করলেন যুদ্ধ করতে করতে রুক্মিণীর বড় ভাই রুক্মীর যত অস্ত্র শস্ত্র ছিল সব শেষ। ঘোড়া কলাকে মেরে দিলেন, সারথীকে মেরে দিলেন, রথের উপরে ছাতা কেটে দিলেন। এবার রুক্মী তখন কি চিন্তা করলো যে আমি এখন পালাই। রথ থেকে লাফ দিয়ে নেমেছে, দৌড়ে যাবে, কৃষ্ণ গিয়ে ধরে ফেলেছেন। ধরে রশি দিয়ে পশুর মতন বেঁধে একদিকের দাড়ি কেটেছেন, একদিকের মুছ কেটেছেন, একদিকের চুল কেটেছেন। এই আরম্ভ করে বিরূপ। শেষে তাকে প্রাণে বধ করবেন, তখন রুক্মিণী পায়ের মধ্যে পড়ে, কৃষ্ণ দোহাই দোহাই আপনার, আমার ভাইকে মারবেন না, ছেড়ে দেন ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম। কিন্তু রুক্মিণী বলছে, কৃষ্ণ আমাকে বধ করো, আমাকে এইভাবে অপমান করে ছেড়ে দিও না। এই অপমানের থেকে আমার মৃত্যু শ্রেষ্ঠ, বরং আমি তোমার হাতে মরলে স্বর্গে যাব।
কিন্তু এই অপমান নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না, আমাকে মেরে ফেলো মেরে ফেলো। কিন্তু মারেন নাই, কৃষ্ণ তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে উপস্থিত হলেন, হওয়ার পরে নন্দ বাবার কাছে চিঠি পাঠাইলেন বৃন্দাবনে, বাবা আপনি না আসলে কিন্তু আমার বিয়ে হবে না, আপনি আসুন, বিবাহের দিন ঠিক করুন, এই ঘটনা এইভাবে হয়েছে, অতএব আপনি আসুন বিবাহের। নন্দ বাবা বলছেন, আমি কি আর এখন যেতে পারি রে, আমার এখন বয়স 125 পার হয়ে গেছে, এই বয়সে এত দূর ওই টাঙ্গা গাড়ি আর ঘোড়ার গাড়ি করে যাওয়া কি সম্ভব? আমি বাবা আশীর্বাদ দিলাম, তুই ওখানে বিয়ে করে নে, বউ ভাতের দিন আমি সমস্ত ব্রজবাসীদেরকে নিমন্ত্রণ করে খাওয়াই দিব। আদেশ দিয়ে দিলেন। তারপরে আদেশ পাওয়ার পরে এবার রুক্মিণী শ্রীকৃষ্ণের বিবাহ হলো। তাই আজকে আমরা রুক্মিণী শ্রীকৃষ্ণের বিবাহ পর্যন্ত আস্বাদন করলাম। আজকের মতো ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। জয় দ্বারকাধীশ্বরে প্রভু, জয় দ্বারকাধীশ্বরে প্রভু, জয় দ্বারকাধীশ্বরে সংকট ছলমে দূর করে, জয় জয় দ্বারকাধীশ্বরে। महापुराण की